আমাদের এই চিরচেনা সুন্দর পৃথিবী, যার পৃষ্ঠভাগে আমরা বসবাস করি, তার গভীরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা কিনা কয়েক মুহূর্তেই সবকিছু উলটপালট করে দিতে পারে। এক নীরব দানবের মতো কোনো রকম পূর্বাভাস ছাড়াই এই শক্তি আঘাত হানে আর সৃষ্টি করে ভয়াবহ কম্পন, যাকে বলা হয় ভূমিকম্প। কিন্তু কেন এই দানবীয় শক্তি জেগে ওঠে? পৃথিবীর ঠিক কোন স্তর থেকে এর উৎপত্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় বা কী? আজকের ভিডিওতে আমরা এইসব জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজব। তো চলুন পৃথিবীর অভ্যন্তরের এই রহস্যময় জগতে। খুব সহজভাবে বললে, ভূমিকম্প হলো পৃথিবীর কঠিন উপরিভাগে হঠাৎ সৃষ্ট কম্পন। আমাদের এই পৃথিবীটা কিন্তু একটি আস্ত গোলক নয়, এর উপরিভাগে কয়েকটি বিশাল এবং অনমনীয় খণ্ডে বিভক্ত, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অনেকটা বিশাল পাজলের টুকরোর মতো, যেগুলো পৃথিবীর ম্যান্টেলের উপর ভাসমান অবস্থায় খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। এ চলার পথে কখনো কখনো প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং একটি অন্যটির নিচে ঢুকে যায়, ফলে সঞ্চালনে বাধাগ্রস্ত হয়। কিন্তু ছুটে চলার প্রবণতা চলতে থাকে। তখন এদের সংযোগস্থলে প্রচণ্ড শক্তিতে চাপ দিতে থাকে। প্রচণ্ড চাপে কোনো এক সময় হঠাৎ এদের বিচ্যুতি ঘটে। তখন ভূপৃষ্ঠে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সৃষ্টি হয় ভূমিকম্পের। আর ভূগর্ভের যে স্থানে এই ঘটনা ঘটে তাকে বলা হয় ফোকাস, এবং ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের স্থানটিকে বলা হয় এপিসেন্টার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল বা আধুনিক মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলের মাধ্যমে। একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাব হতে পারে মারাত্মক। মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে ঘরবাড়ি, দালান কোঠা, রাস্তায় দেখা দিতে পারে বিশাল ফাটল, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর সুনামি, যা উপকূলীয় অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। সবচেয়ে দুঃখজনক হলো, ভূমিকম্প কেড়ে নিতে পারে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ এবং আহত করতে পারে আরও অনেককে। ভূমিকম্পকে থামানো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করলে আমরা এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারি। ভূমিকম্পের সময় যদি ঘরের ভেতরে থাকেন, তাহলে নিচে বসে পড়ুন। কোনো শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিন, সেটি ধরে রাখুন। কাচের জানালা বা ভারী আলমারি থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না। যদি বাইরে থাকেন, তাহলে খোলা জায়গায় চলে যান। উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি বা গাছ থেকে দূরে থাকুন। গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ভেতরেই থাকুন, তবে ব্রিজ বা ওভারপাসের নিচে নয়। ভূমিকম্পের পরে আফটার শকের জন্য প্রস্তুত থাকুন, কারণ প্রথম ভূমিকম্পের পর আরও ছোট ছোট কম্পন হতে পারে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, যাকে ভয় না পেয়ে আমাদের সচেতন হতে হবে। নিয়মিত মহড়া, ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রাণ কাজের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সরকার, বিভিন্ন সংস্থা এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় পারে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। প্রকৃতি তার আপন খেয়ালে চলে, ভূমিকম্প তার একটি অংশ মাত্র। আমরা যদি একটু সচেতন হই এবং সঠিক প্রস্তুতি নিই, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে নিজেদের এবং আপনজনদের অনেকটাই সুরক্ষিত রাখতে পারব। প্রিয় ভিউয়ার, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, দরকারি মনে করেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।